ঘরগুলোর সাইজ 10 ফুট বাই 10 ফুটও নয়, আরও ছোট। ভাড়া 1100 টাকা, আমরা তিনজনে দিই। তিনজনে মিলে 1100 টাকা ভাড়া দেন, মানে এক একজনের তাহলে 350, একটু বেশি 375 মতো পরে টাকা। আচ্ছা, কত বেতন পান আপনি? কত বেতন পান? আমি 3200 টাকা বেতন। 3200 টাকা বেতন পান। আর আপনি? আমি 2800। 2800 পান। আর আপনি? 2200। 2200। আপনি তিনজনই অপারেটর? হ্যাঁ, তিনজনই এখানে ভাড়া দিচ্ছেন, ঠিক আছে। আর কাউকে টাকা দিতে হয়? পরিবারকে টাকা দিতে হয়? দিই, মন চাইলে মা বাবা আছে, মা আছে কে দিই, নাহলে নিজে একটা জিনিসপাতি কিনি, তারপর ব্যাংকে কিছু টাকা রাখি, নিজের জন্য করি, বা একটা ড্রেস কিনি। ড্রেস কি ড্রেস কিনেন? এই 3 পিস কিনি, Three বা piece কিনেন। একটা গহনা বানাই, গহনা বানান। তারপর একটু কসমেটিক কিনি। আচ্ছা, এই ভালো লাগলে একটু বন্ধু বান্ধবের সাথে ঘুরি। কোথায় যান ঘুরতে? এই যে বান্ধবীরা এখন এক জায়গায় যাই। কোথাও বেড়াইতে যান? কোন বান্ধবীর বাসায় বেড়াইতে যান? বান্ধবীর বাসায় বেড়াতে যাই। আমার বাবা মাকে দিই, তারপরে আমার নিজে এখন পর্যন্ত কিছু করিনি, হয়তো কিছু একটা গলার চেন আর কানের জিনিস বানাইছি, আচ্ছা, এই আর কি। আর 3 পিসে নিজেরটাই ঘর ভাড়া খাওয়া এই আর কি, এইভাবে খরচ হয়ে যায়। তারপরে 3 পিস কিছু কানের দুল করতে পারছেন? করতে পারছি। আর মানে আমাদের ফ্যামিলিতে মানে আমি যথেষ্ট পরিমাণ টাকা দিছি। ফ্যামিলিতে টাকা দেন? ফ্যামিলিতে কে আছে আপনার? ফ্যামিলিতে বড় ভাই আছে, বাবা আছে। আচ্ছা, তো বড় ভাই কি করে? বড় ভাই দেশের বাড়িতে থাকতো না আগে, এখন চাকরি করে। চাকরি করে? তাকে টাকা দিতে হবে কেন? তাকে মানে দেশের বাড়িতে তো থাকতো, আমার বাবাকে নিয়ে এসে মানে আমার ভাই মানে একা চালাতে পারতো না আর কি। আমার বাবার আবার অসুস্থ ছিল, তো আমার নিজের কাছ থেকে কিছু টাকা দিতে হয়েছে। টাকা পয়সা নেই। যৌতুক দিবেন? দিলে দেওয়া লাগবে না? দিলে দেয়া লাগবে আর কি। আচ্ছা, যৌতুক দেবে কেন? যৌতুক দিতে চান না? না, যৌতুক দিতে চাই না। যৌতুক, আচ্ছা ঠিক আছে। তবে সেই জন্য আর টাকা পয়সা জমানোর দরকার তো নাই। টাকা পয়সা জমানো ঠিক আছে, হয়তো যৌতুক দিয়ে আমি বিয়ে বসবো কেন? একদিন আমার টাকা প্রয়োজন আসবে, কিন্তু যৌতুক দিয়ে তো বিয়ে বসবো না। আচ্ছা, তো টাকা বিয়ের জন্য, নিজের খরচের জন্য? খরচের জন্য। বিয়েরও তো খরচ আছে? বিয়ের খরচ আছে না, সেটাও তো জমাচ্ছেন? জমা দিন তো। আচ্ছা, যৌতুকের জন্য যে টাকাটা সেভ করে, এটা কিন্তু আমার মনে হয় আমরা একটা অরিজিন পেয়েছি। প্রথম যখন কোরিয়ান ম্যানুফ্যাকচারাররা আসলো এবং ওরা ভেবেছিল যে বাংলাদেশের মেয়েদেরকে আনতে, এই কর্মক্ষেত্রে আনতে অসুবিধা হবে, তখন কিন্তু ওরা বাবা মা অভিভাবকদেরকে এরকমভাবেই বোঝাতো যে তোমার মেয়ে যদি একটু কাজ করে তার নিজের যৌতুক নিজে দিতে পারবে। হ্যাঁ, এইভাবে আমার মনে হয় কথাটা এসছে। তো গ্রামের জীবন শহরের জীবন কোনটা ভালো? শহরের জীবনই দেখি ভালো। কেন? কারণ গ্রামে ছিলাম, হয়তো এখন নিজে টাকা ইনকাম করতে পারতাছি, নিজে শখ পূরণ করতে পারতাছি। আর গ্রামে তো নিজে শখ পূরণ করা যায় না, বাবা মা দিছে তাই পড়ছি। আচ্ছা, আর কি আর কি লাভ শহরে এসে? লাভ, হয়তো টাকা পয়সা জমাইতে পারবো, ভাই কত কিছু দেখতে পারতাছি। কি দেখতে পারতেছেন? কত মানে হয়তো ঘুরতে যেতে পারতাছি, যেমন বান্ধবীর বাসায়, এমন ভাইয়ের বাসায়, বোনের বাসায়, স্মৃতিসহিত কত কিছু তো দেখতে পাচ্ছি। স্বাধীনতার একটা নিদর্শন হচ্ছে প্রলম্বিত কৈশোর জীবনের আনন্দ ও উপভোগের সুযোগ। বিষয়টা ব্যাখ্যা করলেন সাজিদ। যদিও ওরা প্রচণ্ড কাজ করে না, 10-12 ঘন্টা কাজ করে, অনেক পয়সা অর্জন করে, অনেক অনেক অ্যাডাল্ট সব কাজ করতে হয়, কিন্তু তাও ওরা নিজেদেরকে এখন একটা কিশোরী বলেই নিজেদেরকে মনে করে। আর অনেকটা ওদের প্রোফাইলটা ওরা মানে ছাত্রীদের মতো, হ্যাঁ, ছাত্রীরা যেরকম একটা স্কুল কলেজে পড়া ছাত্রী যেরকম আচরণ, ওরকম ওদের আচরণ। সেটা থেকে দেখে আমাদের যেটা মনে হচ্ছে জানো, যে অ্যাডোলেসেন্সটা একটা নতুন একটা জিনিস ওদের জন্য, নতুন একটা অভিজ্ঞতা। ওদের ভাই, ওদের বোনদের তুলনায় ওদের অভিজ্ঞতাটা একটু অন্যরকম। যা ওরা যা বলে তাতে মনে হয় যে ওর চাচাতো বোনটা যে বিয়ে হয়ে সংসার করছে, ওর আসলে ও কিশোরী না, কিন্তু এই গার্মেন্ট ওয়ার্কারটা কিশোরী। আর এটার অনেক রকম সিম্বলিক একটা ইয়েও আছে, যেমন গার্মেন্ট ওয়ার্কাররা তো কাজের জন্য ওদের সালোয়ার কামিজ পরতে হয়, ওরা শাড়ি পরে না। প্রথম দিকে বোধহয় এরকম একটা নিয়মও ছিল যে শাড়ি পরলে একটু হ্যাজার্ডাস, সেই জন্য মালিকরা চায় না যে শাড়ি পরুক। ওইটাকেই ওরা আবার ফ্যাশন ট্যাশন ইত্যাদি, ওটা ওদের ওইগুলোর ভ্যালিউ অনেক ওদের জন্য বেশি। তারপরে যেহেতু শহরে থাকে, কিন্তু আধুনিকতা ও নাগরিকতার রোল মডেলও তারা। গ্রামে গিয়ে ওরা এক রকমের রোল মডেল ওদের পিয়ারদের জন্য, ছোটো বোনদের জন্য। এবং ওইটাকে ওরা খুব মজা করে বলে, মানে ওর নিজেদের কাজকে ওরা সবসময় ইংরেজি শব্দ দিয়ে ডিসক্রাইব করে। অপারেটর, হেল্পার, আয়রন ম্যান, যারা ইস্ত্রি করে তারা মেয়ে হলেও আয়রন ম্যান। সুন্দর করে সাজাটা শুধুমাত্র ফ্যাক্টরির বাইরের ছুটির দিনের মধ্যে সীমাবদ্ধ নয়, যেমন কাজের সময় সাজতে ভুলেনি এই দুই ফ্যাশনেবল তরুণী।